শুভ সকাল। আপনারা সবাই জানেন গতকাল রাত 10:30টার দিকে তামিম ইকবাল খান তার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। 2023 সালের সেপ্টেম্বর মাসের নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ। সেই ম্যাচটির পর আমরা সবাই ভেবেছিলাম 2023 ভারত বিশ্বকাপে আমাদের প্রজন্মের এবং বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা ওপেনার মাঠ মাতাবেন, কিন্তু তামিম ইকবাল খান সেই বিশ্বকাপে যাননি। সেই বিশ্বকাপ তামিম ইকবাল খান খেলতে পারেননি। কতই না খেলা হয়েছিল তামিম ইকবাল খানকে নিয়ে, কতই না কথা হয়েছিল তামিম ইকবাল খানকে নিয়ে। গতকাল ফেসবুক পোস্টের একটি বিষয় আমাদের সবাইকে কষ্ট দিয়েছে বা সবার হৃদয় স্পর্শ করেছে, সেটা হচ্ছে তামিম ইকবাল খানের সন্তানের সে আবেগঘন চাওয়াটুকু। তামিম ইকবাল খানের সন্তান চেয়েছিল, তার মার কাছে বলেছিল যে বাবা যেন আবারও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি বাংলাদেশের পতাকা সামনে রেখে গায়, আবারও যেন বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে খেলতে নামেন। তামিম ইকবাল খান তার সেই ছেলের কথাটুকু রাখতে পারেনি। তামিম ইকবাল খান তার ছেলেকে উদ্দেশ্য করে বলেছে, বাবা আমার অবস্থায় যখন তুমি আসবে বা আমার বয়সে যখন তুমি আসবে তখন তুমি বুঝতে পারবে আমার অবস্থানটুকু, আমার জায়গাটুকু, আমার জায়গা থেকে আমি ফিরতে পারছি না কেন। কতটা আবেগ ঘন হলে মানুষ, কতটা কষ্ট নিয়ে মানুষ এইভাবে একটা কথা বলতে পারে। তামিম ইকবাল খান এটাও বলেছেন তার ভক্তদেরকে সে সন্তুষ্ট করতে পারলেন না। তার ভক্তরা চেয়েছিল সে যেন আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে। ভক্তদের সেই কষ্ট দেওয়ার কারণে সে দুঃখ প্রকাশ করেছে। আমরা দেখেছি তামিম ইকবাল খান যখন ক্রিকেটে ফেরার জন্য মাঠে একা একাই প্র্যাকটিস করছিলেন, ফিটনেস নিয়ে কাজ করছিলেন, আমরা যাকে চাকুরি দিয়ে কর্মচারী রেখেছিলাম সেই চান্ডিকা হাতুড়ে সিংয়ে একটি বারের জন্য তামিম ইকবাল খানকে বলে নেই আর ইউ রেডি টু কাম ব্যাক অর নট। আমরা ক্ষণিকের জন্য যাদেরকে বাংলাদেশ ক্রিকেটে নিয়ে আসি, সেই তারা বাংলাদেশের ক্রিকেটে যারা 17-18টা বছর সার্ভিস দিয়ে গেল তাদেরকে বিন্দু পরিমাণ সম্মান ইজ্জত দেয় না। বিসিবি কতটুকু দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এই জায়গাটুকুতে। আমাদের কাছে একটা কোচ মূল্যবান নাকি একটা প্লেয়ার যে 17-18টা বছর আমাদেরকে সার্ভিস দিয়ে গেছে সেই প্লেয়ারটা মূল্যবান। বিসিবির এই জিনিসগুলা বোঝা উচিত। আমরা খেয়াল করে দেখেছি আমাদের সিনিয়র একটা প্লেয়ারও সম্মানজনক বিদায় নিয়ে যেতে পারেনি। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতার দায় অবশ্যই বিসিবিকে নিতে হবে। তামিম ইকবাল খানকে গত 1.5 বছর কতই না কথা শুনতে হয়েছে, কতই না ট্রোল করা হয়েছে এই লোকটাকে নিয়ে। তামিম ইকবাল খান আমাদের সেই নক্ষত্র যিনি বাংলাদেশের হয়ে প্রথম ইংল্যান্ডের লর্ডসে সে অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন। তখন তামিম ইকবাল খান মজা করে বলেছিলেন যে 50-র জন্য আলাদা একটা বোর্ড করা যায় না, শুধুই কি সেঞ্চুরিরা জায়গা পাবে। কর্তৃপক্ষ তাদেরকে বলেছিল এখানে নাম লেখাতে হলে সেঞ্চুরি মারতে হবে। তামিম ইকবাল খান সেই সিরিজেই সেঞ্চুরি মেরে অনার্স বোর্ডে নাম লেখানোর জন্য তার পিছনের জার্সিটা ইঙ্গিত করেছিলেন। সেই সেঞ্চুরির কথা যতদিন মনে পড়বে, সেই টেস্টের কথা যতদিন মনে পড়বে, সেই ইংল্যান্ডের ব্যাক টু ব্যাক সেঞ্চুরির কথা যতদিন মনে পড়বে, আমাদের কাছে তামিম ইকবাল খান জীবন্ত কিংবদন্তি হয়ে উঠবেন ততদিন। নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা ওপেনার, আমাদের প্রজন্মের সেরা ওপেনার তামিম ইকবাল খান। তামিম ইকবাল খানের এই বিদায় আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, আমাদের
হৃদয় ভেঙেছে। আমরা কখনোই আশা করিনি তামিম ইকবাল খান এইভাবে বিদায় নিয়ে যাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে। আমরা চাই তামিম ইকবাল খান অ্যাটলিস্ট একটা আন্তর্জাতিক ম্যাচ খেলে আমাদের চোখের সামনে দিয়ে বিদায়টা নিয়ে যাক। আমরা যেন তাকে সেই সম্মানটুকু মাঠে বসে দিতে পারি, যেই সম্মানটুকু তামিম ইকবাল খান প্রাপ্য।